মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করার ঘোষণা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন ঝড় তুলেছে। সিএনএনের তথ্য অনুযায়ী সোমবার ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানায়, মাদুরো ও তার সরকারের ঘনিষ্ঠ সহযোগীরা নাকি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তকমাকে সন্ত্রাসবাদ দমনের সবচেয়ে কঠোর ব্যবস্থাগুলোর একটি বলে দাবি করেছে, যার ফলে ভেনেজুয়েলার বিরুদ্ধে বৈরী পদক্ষেপ, অর্থনৈতিক চাপ কিংবা সামরিক প্রস্তুতি সবই আরও জোরদার করার ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি এটিকে সুপার পাওয়ারের রাজনৈতিক চাপ বলে দাবি করেছেন। এদিকে উত্তেজনা বাড়ার মধ্যেই ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সংখ্যা বাড়িয়ে ১ ডজনেরও বেশি করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ১৫,০০০ সেনা। মাদকবিরোধী অভিযানের নামে ইতোমধ্যে কয়েকটি নৌকার ওপর হামলা চালিয়ে মার্কিন বাহিনী বহু মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘোষণা বিশ্বের কূটনৈতিক অঙ্গনে নতুন ইঙ্গিত দিচ্ছে, লাতিন আমেরিকায় কি নতুন ধরনের ভূরাজনৈতিক সংঘাত শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখন সেদিকেই নজর রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।